আচ্ছা, এমন দুটো শক্তির কথা ভাবা যাক যাদের ছাড়া আমাদের আজকের এই আধুনিক জীবনটা প্রায় অচলই বলা চলে। একজন হলো অল্টারনেটিং কারেন্ট মানে এসি, আর অন্যজন ডাইরেক্ট কারেন্ট মানে ডিসি। তো প্রশ্নটা হচ্ছে, এই দুজনের মধ্যে সেরা কে? কে আসলে এই দুনিয়াটা চালায়, এসি নাকি ডিসি? চলুন এই দুই শক্তির লড়াইয়ের পেছনের আসল রহস্যটা একটু সহজ করে জেনে নেওয়া যাক। আচ্ছা, চলুন প্রথমে আলাপ করা যাক আমাদের প্রথম প্রতিযোগীর সাথে, ডাইরেক্ট কারেন্ট। একে আমরা বলতে পারি একজন ভীষণই স্ট্রেট ফরওয়ার্ড বা সিধা সাপটা হিরো। একে ডিরেক্ট কারেন্ট কেন বলা হয় জানেন? কারণটা খুব সহজ। এই কারেন্টে ইলেকট্রনগুলো সব সময় মানে অলওয়েজ একটাই দিকে ছোটে, সোজা একদিকে। এখানে দিক বদলানোর কোনো গল্পই নেই। তো এই ডিসি দুনিয়াটা আসলে কেমন? দেখুন, এর ফ্লো বা প্রবাহটা একদম সোজা, মানে ইলেকট্রনগুলো শৃঙ্খলভাবে একই দিকে চলে। আর এর সোর্স বা উৎস, ব্যাটারি, সোলার প্যানেল বা আমাদের ফোনের অ্যাডাপ্টারগুলো, এসবই। আর আমাদের হাতে হাতে যে মোবাইল ফোন, ল্যাপটপ, এই সব পোর্টেবল ডিভাইস কিন্তু এই ডিসি শক্তিতেই চলে। কিন্তু এই সিধা সাপটা হিরোর একটা বড় দুর্বলতাও আছে। কি সেটা? এর ভোল্টেজ। সেটা সহজে বাড়ানো বা কমানো যায় না। আর এই বিষয়টাই কিন্তু পরে একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো এবার আসা যাক আমাদের দ্বিতীয় প্রতিযোগীর কাছে, অল্টারনেটিং কারেন্ট বা এসি। ইনি হলেন আমাদের গল্পের একজন ডাইনামিক আর ভার্সেটাইল চ্যাম্পিয়ন। একে কেন অল্টারনেটিং বলা হয়? কারণ এই প্রবাহে ইলেকট্রনগুলো এক জায়গায় স্থির থাকে না। ওরা একটা নির্দিষ্ট ছন্দে খুব দ্রুত নিজেদের দিক বদলাতে থাকে, মানে একবার সামনে তো একবার পিছনে, দোলনার মতো। হ্যাঁ, এর প্রবাহের ধরনটাই হলো দোদুল্যমান বা অসিলেটিং। ইলেকট্রনগুলো সামনে পেছনে করতে থাকে। আর এই এসি তৈরি হয় কোথায়? বিশাল বিশাল সব পাওয়ার স্টেশনে। আর সেখান থেকেই লম্বা তার বেয়ে সোজা চলে আসে আমাদের ঘরের ওয়াল সকেটে। আমাদের বাড়ির বড় বড় যন্ত্র যেমন ফ্রিজ, ফ্যান, টিভি সব কিন্তু এই এসির জোরেই চলে। আর এখানেই লুকিয়ে আছে এসির আসল ম্যাজিকটা। এর সবচেয়ে বড় সুপার পাওয়ার হলো এর ভোল্টেজ খুব সহজে, মানে ইচ্ছে মতো বাড়ানো বা কমানো যায়। আর এই একটাই ক্ষমতা পুরো খেলাটাই ঘুরিয়ে দেয়। আর ঠিক এই বিশেষ ক্ষমতার জন্যই শুরু হয় আসল শোডাউন। বিশেষ করে যখন প্রশ্ন আসে অনেক অনেক দূরে বিদ্যুৎ পাঠানোর। এখানে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে, তাই না? যে যদি ডিসি এতই সহজ আর সরল হয়, তাহলে আমাদের বাড়ির বাইরে যে মাইলের পর মাইল লম্বা বিদ্যুতের তার, সেই পাওয়ার লাইনগুলোতে এসি কেন ব্যবহার করা হয়, ডিসি নয় কেন? এর কারণটা হলো পাওয়ার লস, মানে শক্তির অপচয়। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। যখন কম ভোল্টেজের কারেন্ট, যেমন ধরুন ডিসি, অনেক লম্বা পথ পাড়ি দেয়, তখন তারের মধ্যেই তাপ তৈরি হয়ে প্রচুর শক্তি নষ্ট হয়ে যায়। কিন্তু যখন হাই ভোল্টেজের কারেন্ট মানে এসি একই পথ যায়, তখন এই শক্তির অপচয়টা হয় খুবই সামান্য, প্রায় নেই বললেই চলে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? দূর দূরান্তে বিদ্যুৎ পাঠানোর সবচেয়ে কার্যকর উপায়টাই হল হাই ভোল্টেজ। আর ঠিক এখানেই এসি তার আসল তুরুপের তাসটা খেলে। সেই তাসের নাম হলো ট্রান্সফরমার। এই যন্ত্রটা এসি ভোল্টেজকে খুব সহজে স্টেপ আপ করে, মানে বাড়িয়ে দিয়ে অনেক দূরে পাঠিয়ে দেয়। তারপর আবার আমাদের বাড়ির কাছে এসে স্টেপ ডাউন করে, মানে কমিয়ে এনে ব্যবহার করার মতো নিরাপদ করে তোলে। ডিসির ক্ষেত্রে কিন্তু এই কাজটা করা ভীষণ কঠিন। তাহলে কি মনে হচ্ছে এসি এই লড়াই জিতে গেল? ওয়েল, এখানেই গল্পে একটা দারুণ টুইস্ট আছে। এটা আসলে কোনো লড়াই বা প্রতিদ্বন্দ্বিতার গল্প নয়, বরং একটা অসাধারণ পার্টনারশিপের গল্প। একটু ভেবে দেখুন, আমাদের সবচেয়ে কাছের, সবচেয়ে দরকারি ডিভাইসগুলো, যেমন আমাদের মোবাইল ফোন, ল্যাপটপ, এদের তো দরকার ডিসির সেই একমুখী স্থির শক্তি। তাহলে উপায়? আর এই সমস্যার সমাধান করতেই মঞ্চে আসে একজন পিসমেকার বা শান্তিস্থাপক। আমাদের সবার পরিচিত চার্জার বা অ্যাডাপ্টারের ভেতরে লুকিয়ে থাকা একটা ছোট্ট কিন্তু দারুণ কাজের সার্কিট। এর নাম হলো রেকটিফায়ার। এর কাজটা কি? দেয়ালের সকেট থেকে আসা হাই ভোল্টেজ এসিকে এটা বদলে ফেলে আমাদের ডিভাইসের জন্য প্রয়োজনীয় নিরাপদ লো ভোল্টেজ ডিসিতে। এক কথায় এই রেকটিফায়ারই হলো এসি আর ডিসির দুনিয়ার মধ্যেকার ব্রিজ বা সেতু। তাহলে ফাইনাল ভার্ডিক্টটা কি? দেখুন, এসি হলো একটা পাওয়ার হাউস, একজন লং ডিস্টেন্স রানারের মতো, যে অনেক দূর থেকে শক্তিকে আমাদের ঘরে ঘরে পৌঁছে দেয়। অন্যদিকে ডিসি হলো একজন প্রেসিশন স্পেশালিস্ট, মানে একজন দক্ষ বিশেষজ্ঞের মতো, যে আমাদের পার্সোনাল গ্যাজেটগুলোকে নিখুঁতভাবে চালায়।
আসলে কেউই সেরা নয়, দুজনই তাদের নিজেদের ভূমিকায় অপরিহার্য পার্টনার। তো এই আলোচনার শেষে একটা প্রশ্ন থাকছে, আজকের দিনে একটা আধুনিক পরিবারের ডিসি পাওয়ারে চলে এমন কোন ডিভাইসটা সবচেয়ে বেশি জরুরি বলে মনে হয়? কোনটা ছাড়া একদিনও চলবে না? মোবাইল ফোন, ল্যাপটপ নাকি অন্য কিছু? অবশ্যই কমেন্টে জানাতে পারেন।